নমস্কার সুধী প্রিয় দর্শক, ভোরের আলোয় আপনাদের স্বাগত জানিয়ে শুরু করছি সন্ধ্যেকালীন আপডেট। আজ সোমবার রাজ্যে বৃষ্টিপাতের সেভাবে সম্ভাবনা খুব একটা না থাকলেও আগামীকাল মঙ্গলবার থেকে বৃষ্টি বাড়বে রাজ্যের একাধিক জেলাতে। তবে বুধবার আরও বাড়বে এবং বৃহস্পতিবার রাজ্যের সব জেলায় বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে বিক্ষিপ্তভাবে। 7টি জেলায় ঘন্টায় 30 থেকে 40 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। আগামী বৃহস্পতিবার পর্যন্ত কোন জেলায় কীরকম আবহাওয়া থাকতে পারে তার সঙ্গে শীত নিয়ে নতুন কোনো আপডেট জারি করা হয়েছে কিনা এবং ভারতবর্ষের অন্যান্য রাজ্যের আবহাওয়ার পরিস্থিতি সহ বাংলাদেশ আবহাওয়া দপ্তর কী জানিয়েছে তাদের নতুন আপডেটে সমস্ত কিছু সংক্ষিপ্তভাবে আজকের এই ভিডিওতে তুলে ধরার চেষ্টা করব। অবশ্যই ভিডিওর শেষ পর্যন্ত দেখতে অনুরোধ করব। পাশাপাশি ভিডিওর কোনো অংশে যদি আপনাদের কিছুটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করতে পারেন। দেখে নিন আজকের লেটেস্ট আপডেটে কী জানিয়েছে আবহাওয়া দপ্তর। আজ সোমবার এবং আগামীকাল মঙ্গলবার দক্ষিণবঙ্গের আবহাওয়া কেমন থাকবে সে বিষয়ে আবহাওয়া দপ্তর জানাচ্ছে। সপ্তাহের প্রথম কর্মদিবস আজ এবং দ্বিতীয় কর্মদিবস ডে আগামীকাল। তবে আজ দক্ষিণবঙ্গের কোনো জেলা যেমন উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, পূর্ব মেদিনীপুর, হাওড়া, কলকাতা, হুগলি, তার সঙ্গে পুরুলিয়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ এবং নদিয়াতে বৃষ্টিপাত হবে না বলে বলা হয়েছে। শুষ্ক থাকবে প্রতিটি জেলার আবহাওয়া। তবে উত্তরবঙ্গে কেমন আবহাওয়ার পরিস্থিতি থাকতে পারে আজ এবং আগামীকাল সে বিষয়ে আবহাওয়া দপ্তর জানাচ্ছে। সপ্তাহের প্রথম দুটো দিন অর্থাৎ কর্মদিবসে উত্তরবঙ্গের 8টি জেলার মধ্যে শুধুমাত্র একটি জেলাতে বৃষ্টিপাত হবে, যেটার নাম বলা হয়েছে দার্জিলিংয়ে বজ্রবিদ্যুৎ সহ হালকা বৃষ্টিপাত হতে পারে। বাকি 7টি জেলা জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার, কুচবিহার, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর এবং মালদাহতে আবহাওয়া শুষ্ক থাকার সম্ভাবনা সবচেয়ে বেশি। তবে বুধবার দক্ষিণবঙ্গের 5টি জেলা যেমন পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ এবং নদিয়ায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে বলে জানানো হয়েছে। এই 5টি জেলায় হলুদ সতর্কতা জারি করা হয়েছে। পরদিন অর্থাৎ বৃহস্পতিবার বৃষ্টির মাত্রা আরও বাড়বে। দক্ষিণবঙ্গের সব জেলায় বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে। সব জেলাতেই হলুদ সতর্কতা জারি করা হয়েছে আগামী বৃহস্পতিবার। সেই সঙ্গে উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান, বীরভূম ও মুর্শিদাবাদ, তার সঙ্গে নদিয়ায় ঘন্টায় 30 থেকে 40 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে বলে জানানো হয়েছে। এদিকে উত্তরবঙ্গের সব জেলায় বুধবার বৃষ্টি হবে বলে জানানো হয়েছে। 3টি জেলা দার্জিলিং, জলপাইগুড়ি এবং কালিম্পংয়ে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে। বাকি 5টি জেলা যেমন আলিপুরদুয়ার, কুচবিহার, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর এবং মালদাহতে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত হতে পারে। তার সঙ্গে বৃহস্পতিবার উত্তরবঙ্গের সব জেলায় বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে। ওই 2 দিন উত্তরবঙ্গের সব জেলাতে হলুদ সতর্কতা জারি করা হয়েছে। অর্থাৎ এক কথায় পুরো বঙ্গজুড়ে দুর্যোগের একটা পরিস্থিতি তৈরি হতে পারে। তবে উত্তরবঙ্গের পাশাপাশি দক্ষিণবঙ্গেও ঘন কুয়াশার দাপট থাকতে পারে। দার্জিলিং, কালিম্পং, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর এবং মালদাহতে হালকা থেকে মাঝারি কুয়াশা পড়বে। জারি করা হয়েছে হলুদ সতর্কতা। জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এবং কুচবিহারে হালকা থেকে মাঝারি কুয়াশা থাকতে পারে। অন্যদিকে দক্ষিণবঙ্গের সব জেলায় হালকা থেকে মাঝারি কুয়াশা পড়তে পারে বলে জানানো হয়েছে। সেই সময়ের মধ্যে নতুন সপ্তাহে রাজ্যের তাপমাত্রা অনেকটাই বাড়বে। আলিপুর আবহাওয়া দপ্তরের তরফে জানানো হয়েছে আগামী 3 থেকে 4 দিনে রাজ্যের সব জেলায় রাতের তাপমাত্রা 3 থেকে 4 ডিগ্রি পর্যন্ত বাড়তে পারে। অর্থাৎ আজ থেকে বৃহস্পতিবার পর্যন্ত বেশ গরম থাকবে প্রায় প্রত্যেকটি জেলাতে, ইঙ্গিত আবহাওয়া দপ্তরের। এদিকে আবহাওয়া দপ্তরের সিকিমের কেন্দ্রীয় অধিকর্তা গোপীনাথ রাহা বলছেন, নতুন একটি পশ্চিমী ঝঞ্ঝার প্রভাবে সিমলা ও উত্তরাখণ্ড সহ বেশ কয়েকটি এলাকায় তুষারপাত এবং বৃষ্টি শুরু হয়েছে। ঝঞ্ঝাটি সিকিম এবং দার্জিলিং পাহাড়ে পৌঁছতে পারে আগামীকাল মঙ্গলবার। তার প্রভাব ইতিমধ্যে শুরু হয়ে গিয়েছে। আগামী সপ্তাহে তুষারপাত ও বৃষ্টি আরও বাড়ার সম্ভাবনা রয়েছে বলে জানানো হয়েছে। এদিকে রাত পোহালেই আবহাওয়ায় তুমুল ভোলবদলের কথা জানানো হয়েছে একাধিক রাজ্যে। ভারী বৃষ্টি, তুষারপাত ও ঝড়ের সম্ভাবনা রয়েছে। ভিজবে রাজধানী দিল্লি। এনসিআরও সতর্কতা জারি করল আইএমডি। আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে আগামী 3 থেকে 4 দিন পাহাড়ে তুষারপাত ও সমতল ভূমিতে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি ও শিলাবৃষ্টি হতে পারে। আবহাওয়া বিজ্ঞানীরা মনে করছেন এ সময় সমতল ভূমিতে তাপমাত্রা খুব একটা কমবে না।
দৈর্ঘ্য শুষ্ক স্পেলের পর এবার বড় স্বস্তির খবর উত্তরপ্রদেশ ও বিহারে। আবহাওয়ায় নতুন ভুল বদলে এবার ঝড় বৃষ্টির সতর্কতা রাজ্যে রাজ্যে। এই অঞ্চলে অত্যাধিক প্রয়োজনীয় আর্দ্রতা ফিরবে বলে পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দপ্তর। আজ থেকে অর্থাৎ 19শে ফেব্রুয়ারি থেকে উত্তরপ্রদেশের পশ্চিম অংশে বৃষ্টি শুরু হওয়ার সম্ভাবনা রয়েছে। আগামীকাল 20শে ফেব্রুয়ারি নাগাদ এর মধ্য ও পূর্বাঞ্চলীয় জেলাগুলিতে শুরু হতে পারে। 21 এবং 22শে ফেব্রুয়ারিতে বৃষ্টি ঢুকে পড়বে বিহার ও পশ্চিমবঙ্গেও। রাস্তাঘাটে থাকলেও বৃষ্টি এবং বজ্রপাতের আশঙ্কা রয়েছে। যদিও উভয় রাজ্যেই বৃষ্টিতে স্বস্তি হবে স্বল্পকালের জন্য। উত্তরপ্রদেশে ভারী বৃষ্টির প্রভাব পড়তে পারে, এমনকি বিচ্ছিন্ন পকেটে শক্তিশালী বৃষ্টির বাতাসের সম্মুখীন হওয়ার সম্ভাবনা রয়েছে। সৌভাগ্যক্রমে 23শে ফেব্রুয়ারির মধ্যে আবহাওয়া পরিষ্কার হয়ে যেতে পারে। কৃষিক্ষেত্রে এই বৃষ্টি রবি ফসলের জন্য আশীর্বাদ স্বরূপ হবে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। তবে প্রবল বাতাস এবং বিচ্ছিন্ন শিলাবৃষ্টি চাষের কিছুটা হলেও ক্ষতির কারণ হতে পারে। কৃষকদের প্রয়োজনীয় সতর্কতা অবলম্বন করার পরামর্শ দেওয়া হয়েছে। উল্লেখ্য, যাই হোক, শক্তিশালী বাতাস এবং শিলাবৃষ্টির মতো সম্ভাব্য আবহাওয়ার বিপদ সম্পর্কে অবগত থাকা প্রত্যেকের নিরাপত্তার জন্যই অত্যন্ত গুরুত্বপূর্ণ। এখন দেখে নেব বাংলাদেশ আবহাওয়া দপ্তর বাংলাদেশ নিয়ে কি জানিয়েছে। আগামী কয়েকদিন রাতের তাপমাত্রা বেড়ে শীত কমতে পারে বলে পূর্বাভাসে জানানো হয়েছে। তবে আগামীকাল মঙ্গলবার থেকে দেশের বিভিন্ন স্থানে শুরু হতে পারে আবারও নতুন করে বৃষ্টিপাত। বৃষ্টি কেটে যাওয়ার পর তাপমাত্রা কিছুটা কমে শীত ফের বাড়তে পারে বলে জানিয়েছে আবহাওয়াবিদরা। তবে আজ সোমবার সকাল থেকে দেশের সর্বনিম্ন তাপমাত্রা 10.4 ডিগ্রি সেলসিয়াস ছিল পঞ্চগড়ের তেঁতুলিয়ায়। ঢাকায় সর্বনিম্ন তাপমাত্রা ছিল 17.8 ডিগ্রি সেলসিয়াস। আগামী 24 ঘন্টার পূর্বাভাসে আবহাওয়াবিদ মোহাম্মদ আবুল কালাম মল্লিক জানান, অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশ সহ সারা দেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। শেষ রাত থেকে ভোর পর্যন্ত সারা দেশের কোথাও কোথাও হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে। এ সময় সারা দেশে রাতের তাপমাত্রা 1 থেকে 2 ডিগ্রি সেলসিয়াস বাড়তে পারে এবং দিনের তাপমাত্রা সামান্য বাড়তে পারে বলেও জানান এই আবহাওয়াবিদ। আবুল কালাম মল্লিক আরও জানান, আগামীকাল মঙ্গলবার সিলেট বিভাগের কিছু কিছু জায়গা এবং বরিশাল বিভাগের 2-1 জায়গায় বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এছাড়া দেশের অন্যত্রে আংশিক মেঘলা আকাশ সহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। সারা দেশে রাত এবং দিনের তাপমাত্রা 1 থেকে 2 ডিগ্রি সেলসিয়াস বাড়তে পারে। তবে আগামী বুধবার ঢাকা, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গা বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সারা দেশে রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে, দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে বলে জানানো হয়েছে। পরবর্তী 5 দিনে আবহাওয়া পূর্বাভাসে অধিদপ্তর জানিয়েছে, এ সময় শেষের দিকে রাত ও দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে। ধন্যবাদ সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য। ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করবেন এবং তার পাশাপাশি নতুন বন্ধুদের কাছে রিকোয়েস্ট করব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, তাহলে পরবর্তী আপডেটগুলি আপনাদের কাছে অতি সহজে পৌঁছে যাবে। ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।